সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম অষ্টম থেকে দশম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ আমরা কিভাবে করব, উৎপাদক বিশ্লেষণটা কি, উৎপাদক কি, এই সব নিয়ে বেসিক আলোচনা আজকে আমি তোমাদের সামনে করব। তো তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তোমাদের আজকে এক ক্লাসে উৎপাদক সম্পর্কে যত ধারণা বা সমস্যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সব কিছু ভালোভাবে জানতে গেলে, বুঝতে গেলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। তাই চলুন, যেহেতু এখানে বলা আছে যে উৎপাদকের বিশ্লেষণের বেসিক আলোচনা, এটা যদি হয় তাহলে অবশ্যই প্রথমে জানতে হবে উৎপাদক বিশ্লেষণটা কি, উৎপাদকটা কি, এটা কিন্তু প্রথমে জানতে হবে। যখন কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশি গুণফল রূপে প্রকাশ হয়, গুণফল হয়, তখন বা তাহলে শেষাক্ত রাশিগুলোর প্রত্যেকটি রাশিকে উৎপাদক বলা হয় বা গুণনীয়ক বলা হয়। তাহলে সেটা যদি তোমরা এটা জানতে চাও তাহলে আমি এটা লেখাও দিতে পারি। উৎপাদক কাকে বলে? যখন কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষাক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক ফ্যাক্টর বলা হয়। যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a প্লাস b ও a মাইনাস b রাশি দুইটি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর উৎপাদক। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে a স্কয়ার মানে b স্কয়ার
সূত্র হিসেবে আমরা এখানে লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে a প্লাস বি ও a মাইনাস বি রাশি দুটি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদক। তাহলে আমরা এখানে বলতে পারি যখন কোনো বীজগণিত রাশি দুই বা ততোধিক রাশি গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম উক্ত রাশির উৎপাদক বা গুণিয়ক বা ফ্যাক্টর বলা হয়। যেমন এ স্কয়ার মানে বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি ও এ মাইনাস বি রাশি দুটির এ মানে এ স্কয়ার মানে বি স্কয়ারের উৎপাদক। এরপরে আমরা চলে যাব উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক উৎপাদক বিশ্লেষণ। অনেকেই কিন্তু বলতে পারেন যে উৎপাদকটা কি, অনেকের কিন্তু অজানা থাকে। তারা কিন্তু এই বিষয়গুলো না জানে কিন্তু অঙ্ক করা শুরু করে, এই জন্য তাদের সমস্যা হয়। তার উৎপাদক বিশ্লেষণ এটা হচ্ছে উৎপাদক, আর এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। যখন কোনো বীজ গণিতীয় রাশি সম্ভাব্য দুই বা ততোধিক রাশির দুই বা রাশির দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন শেষোক্ত রাশি গুলোর প্রথমোক্ত রাশি একে উৎপাদকে বিশ্লেষণ বলে। এবং ওই রাশিগুলোর প্রত্যেকটিকে ওই রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশি উৎপাদক বলে। যেমন x স্কয়ার প্লাস 2x সমান সমান x ইন্টু x প্লাস 2, x প্লাস 2। তাহলে এখানে x আর x প্লাস 2 হচ্ছে উৎপাদক। এখানে x ও
এক্স প্লাস 2 উৎপাদক। ওকে, যেমন এক্স স্কোয়ার প্লাস 2x, এখান থেকে এক্স কমন হলে এক্স প্লাস 2, তাহলে এখানে এক্স ও এক্স প্লাস 2 উৎপাদক। তাহলে এই হচ্ছে উৎপাদক আর উৎপাদক বিশ্লেষণ। তার উৎপাদক জানতে গেলে প্রথমে উৎপাদক কাকে বলে, উৎপাদক বিশ্লেষণ কি, এটা অবশ্যই তোমাদের জানা দরকার আছে। এরপরে আমরা আসবো যে মিডল টার্ম উৎপাদক। অনেকে কিন্তু মিডল টার্ম উৎপাদক পারে না, মুখস্থ করে, বুঝতে তাদের সমস্যা হয়। মিডল টার্ম অঙ্ক করতে গেলে তার কিছু বৈশিষ্ট্য আছে, কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো যদি তোমাদের ভালো জানা থাকে তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে চলুন আমরা একটা অঙ্ক লিখে সেদিকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। তোমরা যদি একটা অঙ্ক বা প্রশ্ন খুব ভালো করে বুঝতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের মিডল টার্ম পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। যেমন আমি ছাত্র জীবনে সর্বপ্রথম যে অঙ্কটা আমার স্যারে আমাকে শিখিয়েছিল সেই প্রশ্নটা নিয়ে আমি আজকে তোমাদের সামনে শুরু করতে যাচ্ছি। তাহলে আমি কিন্তু তখন ক্লাস 9-এ ছিলাম, 1985 সালে আর কি। তো সর্বপ্রথম একটা অঙ্ক আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস কত 6। এই অঙ্কটা কিন্তু আমার স্যার আমাকে প্রথমে শিখিয়েছিল। এরপরে একটা অঙ্ক আমাকে দিয়েছিল করতে, তখন বলেছিল রমজান তুমি যদি এই অঙ্কটা সত্যিকারে বুঝে থাকো পরবর্তী অঙ্কটা কিন্তু অবশ্যই পারবে। তো দেখা যাক তোমাদের এরকম একটা টেস্ট নেব। তাহলে এখন এইটা একটা হবে মিডল টার্ম উৎপাদক বিশ্লেষণ আমরা করব। কিভাবে মিডল টার্ম হবে, কখন কখন হবে না তা বুঝবো কি করে। সর্বপ্রথমে আমরা লক্ষ্য করব মিডল টার্ম যে প্রশ্নটা হবে বা যে অঙ্কটা হবে তার কিন্তু তিনটা পদ থাকবে। তিনটা পদ থাকবে, তিনের অধিক যদি পদ থাকে তাহলে কিন্তু মিডল টার্ম উৎপাদক হবে না। আর সূচক বা ঘাতগুলো ধারাবাহিকভাবে অর্ধেক করে কমতে থাকবে। যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স হবে, আর এখানে একটা ধ্রুবক থাকবে। হয়তো বাড়তি কিছু থাকলে হয়তো সেটা কমন হিসাবে চলে আসবে। এখানে যদি এক্স টু দি পাওয়ার 4 থাকে তাহলে এখানে হবে এক্স স্কোয়ার, আর এখানে যা থাকবে থাকবে। তাহলে এখন আসি আমরা এই মিডল টার্ম উৎপাদক বিশ্লেষণটা আমরা কিভাবে করব এখন। তাহলে আমরা প্রথমে আমরা এখানে খেয়াল করব, এখানে আমরা খেয়াল করব এক্স স্কোয়ার এর সহগ কি। এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে 1, শেষে ধ্রুবক পদ, ধ্রুবক পদ হচ্ছে 6। এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদ এই দুটো আমরা গুণ করব। এই দুটো যদি গুণ করি তাহলে 1 × 6 = কত 6। এই 6 কে আমরা দুইটা এই উৎপাদকে দুটি পদে বিভক্ত করব। এর উৎপাদক হবে দুইটা, তা হবে 3 × কত 2। এই 6 এর উৎপাদক হচ্ছে 3 এবং 2। এই দুটো পদ যোগ করে যদি x এর সহগের সমান হয় তাহলে এই দুটো যোগ করে কত হয় 5, যোগ করে কিন্তু 5। তাহলে x এর সহগ কিন্তু মিলে গেছে। অথচ এই দুটো গুণ করে যদি আমাদের এই ধ্রুবক পদ এবং x স্কয়ারের সহগের গুণফলের যদি সমান হয় তাহলে বুঝবো যে আমাদের এটা হয়ে যাচ্ছে। তাহলে এখন ধ্রুবক পদ 6 এবং x স্কয়ারের সহগ এই দুটো গুণ করে কিন্তু আবার 6 আছে, দুটোর গুণফল 6 এবং এইটার উৎপাদক আছে 3 এবং 2। এই দুটো যোগ করে আবার x স্কয়ারের সহগ কিন্তু হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মিডল টার্ম উৎপাদক বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পারছো। এই একটা প্রশ্ন বা একটা অঙ্ক যদি তোমরা A to Z ভাবে যদি ক্লিয়ার বুঝতে পারো তাহলে পরবর্তীতে তোমাদের সামনে যতগুলো উৎপাদক বিশ্লেষণ আসবে তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না। তাহলে এখন আমরা বাকিটুকু করে ফেলি। তাহলে কি হবে এখানে
প্রথম পদ ঠিক থাকবে, তাহলে এই দুটোর যোগফল হবে এক্স এর সহগের সমান। তাই এখানে লিখতে পারি 3x প্লাস 2x প্লাস 6। প্রথম পদ ঠিক আছে, শেষ পদ অবশ্যই ঠিক থাকবে। এই দুটো যোগ করে কিন্তু মধ্য পদ হয়ে যায়, এই দুটো গুণ করে প্রথম পদ আর শেষ পদের গুণফলের সমান হয়ে যায়। এই হচ্ছে মিডল টার্ম উৎপাদক বিশ্লেষণ। এখন আমরা কমনের দিকে চলে যাব। এই দুটোর মধ্যে থেকে কমন যায় x, তাহলে এখানে x থাকে 3, এখানে থাকবে 2, এখানে x, এখানে প্লাস 3। তাহলে এখন এই দুটোর মধ্যে থেকে আমরা x প্লাস 3 কমন নেব, একটা হবে x প্লাস 3, আর বাকিগুলো একসাথে হবে। তাহলে এই যে বলেছিলাম, তাহলে দুই বা ততোধিক রাশির গুণফল যদি প্রথম রাশির উৎপাদক বলা হয়, তাহলে এই দুটোর গুণফল এই প্রথম রাশিটা কিন্তু চলে আসবে। এই জন্য এটাকে বলা হয়, এই রাশি দুটাকে এই প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। এই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। যেমন এরপরে আরেকটা অঙ্ক দেই, এটা যদি কোশ্চেন হয় তাহলে আরেকটা কোশ্চেন এখানে দেই, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এইটার কি উত্তর হবে? এইটার সমান কি হবে? তাহলে তোমরা এই প্রশ্নটা, এই অঙ্কটা যদি তোমরা সত্যিকার যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা এই নিচের অঙ্কটা পারবে। এর উত্তর কি হবে অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। এই ছিল আমার আজকে উৎপাদক বিশ্লেষণের বেসিক আলোচনা, মিডল টার্ম সংক্রান্ত আলোচনা। যদি তোমাদের ভালো লেগে থাকে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে। আর সেই সাথে পেজে গিয়ে একটা লাইক, শেয়ার এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবে। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করনি, দেরি না করে ভিডিওটি দেখা শেষে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।